লেজার রশ্মিতে ধ্বংস হবে ড্রোন 1 মাইল দূর থেকেই। সম্প্রতি এমনই অস্ত্র তৈরি করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তুরস্ক। সম্প্রতি মোবাইল অ্যান্টি ড্রোন এয়ার ডিফেন্স ওয়েপনের সফল পরীক্ষা চালিয়েছে টার্কিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসান। ড্রোনকে ধ্বংস করার জন্য অস্ত্রটিতে ব্যবহার করা হয়েছে লেজার ও ইলেকট্রিক ওয়ারফেয়ার। ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোনকে ধ্বংসের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ড্রোন, যার নাম রাখা হয়েছে স্টিল ডোম। সফল পরীক্ষা শেষে এক বিবৃতিতে আসেলসান জানিয়েছে, তুরস্কের আকাশ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ এই লেজার অস্ত্র। ডিরেক্টেড এনার্জি ওয়েপনটি এর আগে বড় রোটারি ও ফিক্সড উইং কামিকাজি ড্রোনের বিরুদ্ধেও কার্যকর প্রমাণিত হয়েছে। স্টিল ডোম আসেলসানের ইহতার প্ল্যাটফর্মে বসিয়ে ব্যবহার করতে হবে। দেশীয় লেজার উৎসের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে উচ্চমানের বিম। ফলে টার্গেটকে ধ্বংসের জন্য হার্ড কিল ও ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে সফট কিলের মাধ্যমে টার্গেটকে অকেজো করা সম্ভব। সিস্টেমটি বিভিন্ন ইলেকট্রো অপটিক্যাল ডিভাইসকে সুনিপুণভাবে ট্র্যাকিংয়ে সক্ষম। টার্গেট শনাক্তকরণ ও নিরবিচ্ছিন্ন ট্র্যাকিংয়ের জন্য স্টিল ডোমে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে 1.5 কিলোমিটার দূর থেকে কোয়াড কপ্টারকে ধ্বংস করতে পারে স্টিল ডোম। এছাড়াও 1.2 কিলোমিটার দূরে ফিক্সড উইং ড্রোন ও 6 মিটার পুরো স্টিল শিটকে গলানো সম্ভব মাত্র 600 কিলোমিটারের মধ্যেই। 24 ঘন্টা 7 দিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে স্টিল ডোম। স্বল্প শক্তিতে অধিক মাত্রায় কার্যকারিতা দেখানোর সক্ষমতা থাকায় লেজার ওয়েপনের দিক থেকে তুরস্কের বিশেষ এই অস্ত্রটি অনন্য। তুরস্কের কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ দ্য স্টিল ডোম সিস্টেম। একই কনসেপ্ট নিয়েই ইসরায়েল তৈরি করেছে নিজস্ব লেজার ওয়েপন আয়রন ডোম। ফলে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনায় তেল আবিবকে ছেড়ে কথা বলবে না আঙ্কারা। আসেলসানের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ আকিওলের দাবি, স্টিল ডোম এমন একটি সিস্টেম যা পেতে চাইবে পৃথিবীর প্রতিটি দেশ। স্টিল ডোম ও আয়রন ডোম ছাড়াও যুক্তরাষ্ট্রে রয়েছে সোরাদ হেলিওস, চীনের রয়েছে সাইলেন্ট হান্টার ও রাশিয়ার রয়েছে পেরিসেভেট লেজার ওয়েপন। এছাড়াও নিজস্ব লেজার অস্ত্র দুর্গা তৈরিতে কাজ করছে ভারত।